ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে, যার জেরে টানা বৃষ্টি রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। বিভিন্ন নদীর জলস্তর নিয়ে উদ্বেগে জেলার মানুষ। তবে সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে এখনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। রাজ্যের বিভিন্ন নদীর জলের স্তর নিচুতেই আছে। জলাধার থেকে জল ছাড়ার জন্য কিছু কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। সেসব জায়গায় ত্রাণ পাঠানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় এদিন বিভিন্ন জেলার জেলা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নবান্নের সূত্রে খবর, নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে জেলা প্রশাসনের সঙ্গে। বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে ত্রিপল, খাবার, ওষুধ ও ত্রাণ সামগ্রী। সেচ মন্ত্রী জানিয়েছেন, গতবারের তুলনায় এই সময় এবার 579% বেশি বৃষ্টি হয়েছে। দুদিনের মধ্যে বৃষ্টি না কমলে চিন্তার বিষয়। এই সময় প্রতিবেশী রাজ্য থেকেও জল ঢোকে রাজ্যে। ওইসব রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে বাড়তি জল নেওয়া সম্ভব নয়। সমস্ত রিজার্ভারে যেখানে প্রচণ্ড জল উঠে গেছে সেগুলোকেও রেস্ট্রিক্টেড করা হয়েছে যাতে কোনো সেইভাবে রিলিজ না করা হয়। আমরা ডিভিসি সবার সাথে সেই রকমভাবে কথা বলছি, কারণ আমরা চাইছি না এই সময় এত বৃষ্টির জল আছে তার মধ্যে থেকে আবার রিজার্ভার রিলিজ হয়ে আবার কোনো বিপত্তি ঘটুক। সেচ দপ্তরের পাশাপাশি সতর্ক রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরও। যে সমস্ত জেলা প্লাবিত হয়েছে সেই জেলাগুলিতে তৈরি করা হয়েছে 6 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। প্রয়োজনে তাদের দুর্গত এলাকায় পাঠানো হবে। স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন সৎপথী জানিয়েছেন, যেসব জেলা জলমগ্ন হয়েছে সেখানকার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের জেলা না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রয়োজনে এই সমস্ত জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল হতে পারে। পাশাপাশি নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম, সেখান থেকেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে জেলা প্রশাসনগুলির সঙ্গে। সুমন ঘড়াই ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।